নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের যে গাইডেন্সটা দেব সেটা হচ্ছে যে আপনাদের যে রিলেশনশিপ, ঠিক আছে, আপনাদের যে সম্পর্ক সেটা ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, সেপারেশন হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, ইন আউট সিচুয়েশন হতে পারে, যাই সিচুয়েশন থাকুক না কেন আপনাদের রিলেশনশিপের ব্যাপারে আপনাদেরকে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি সতর্কবার্তা দিচ্ছে, অর্থাৎ আপনারা কি এমন ভুল করছেন যেই ভুলগুলো আপনার করা উচিত নয়। ঠিক আছে, এই গাইডেন্সটা আজকে আপনাদেরকে আমি দেব। প্রথমেই চেক করব এই ডেকটা দিয়ে যে আপনাদের প্রেজেন্ট এনার্জি কি রয়েছে। যদি আপনাদের প্রেজেন্ট এনার্জির সাথে যদি আপনাদের মনে হয় যে আপনাদের মিলছে আমার গাইডেন্স, তাহলেই কিন্তু আপনাদের কি করা উচিত সেই দিকে এগোবেন এবং আপনার জন্য গাইডেন্স দেব যে গাইডেন্স কি রয়েছে, এঞ্জেল গাইডেন্স, এঞ্জেল আপনাদেরকে কি করতে বলছে। ঠিক আছে, সো এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ এটার সাথে রেজনেট করতে পারে। যতটা ম্যাচ করবে ততটাই নেবেন। কারোর সাথে 100% ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। কারোর সাথে 70, 80, 90%, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবেন। ঠিক আছে, সো চলুন আজকের গাইডেন্স ভিডিও শুরু করছি। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো ধর্ম বর্ণের মানুষ দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন। এটা একটা জেনারেল গাইডেন্স এবং টাইমলেস গাইডেন্স। আজ থেকে 2 মাস 5 মাস যতদিন বাদেও আপনি যখনই এই ভিডিওটা আপনার সামনে আসবে তখন থেকেই কিন্তু আপনি এই ভিডিওটার সাথে কিন্তু এই গাইডেন্সটার সাথে কিন্তু রেজনেট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আগে দেখব এই ডেকটা দিয়ে যে আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে, আপনাদের সম্পর্কের প্রতি আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে। নিজের এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নিয়ে তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা চিন্তা ভাবনা করতে পারেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বলছে, আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জি কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। দেখবো যে আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপে, সেটা যেমনই হোক না কেন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ডিভোর্স, সেপারেশন, ইন আউট, ম্যারিড, আনম্যারিড, যাই হোক না কেন, তাদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, বর্তমান এনার্জি কি রয়েছে, কারেন্ট এনার্জি কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপ লাইফে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আবারও বলছি, যাদের সাথে এই পার্টটা ম্যাচ করবে তারাই কিন্তু পরবর্তী গাইডেন্সের দিকে কিন্তু এগোবেন। ঠিক আছে, সো প্রথমে দেখবো যে ফার্স্ট মেসেজ কি রয়েছে। ফার্স্ট এনার্জি যেটা দেখা যাচ্ছে যে একে অপরের সাথে একটা বেশ ভালো কনফ্লিক্ট চলছে। ঠিক আছে, তোমাদের মধ্যে যখনই ঝগড়া ঝামেলা হচ্ছে কেউ কারোকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছো না কথা শোনাবার জন্য। ঠিক আছে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, তোমরা এখন দুজনেই ভাবছো যে নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে চাও। ঠিক আছে, বা তোমাদের মধ্যে কেউ একজন চাইছে নতুনভাবে সম্পর্কটাকে শুরু করতে। বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো, বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো। আর কি বলছে, আর কি রয়েছে কারেন্ট এনার্জি। আচ্ছা, এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু রয়েছে, বা এরকমও হতে পারে যে তোমাদের যে সম্পর্কটার মধ্যে যে ডিস্টেন্স এসেছে বা যাই সমস্যা হচ্ছে না কেন, সেখানে কিন্তু তোমাদেরকে কিন্তু বলছে যে তোমরা কোনো গাইডেন্স নাও, কারোর কাছ থেকে তোমাদেরকে গাইডেন্স নিতে বলা হচ্ছে। বা এরকমও হতে পারে যে তোমরা কোনো না কোনো মানুষের সাথে আলোচনা করছো। ঠিক আছে, গাইডেন্স হয় নাও, না তো কোনো না কোনো মানুষের সাথে আলোচনা করছো। ঠিক আছে, প্রেজেন্টলি আলোচনা করছো, এরকম একটা সিচুয়েশন দেখা যাচ্ছে। আর কি বলছে, আর কি দেখা যাচ্ছে তোমাদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিতে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে। দেখবো তোমরা আশা রাখছো একটা নতুনভাবে নতুন ইমোশনস নিয়ে, পুরনো যা হয়ে গেছে, যা কিছু হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে নতুন করে কোনো কিছু শুরু করার, বা নতুন করে শুরু করবে, নতুনভাবে ইমোশনালভাবে জায়গাটাকে ঠিকঠাক করার চেষ্টা করছো। আর কি চলছে, আর কি চলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের কারেন্ট সিচুয়েশনে আর কি বলছে দেখবো। যদি এই পার্টটা যদি তোমাদের সাথে যদি ম্যাচ করে তাহলেই কিন্তু আগামী গাইডেন্সগুলো কিন্তু দেখবে। ঠিক আছে, যে তোমাদের কি করণীয়।
ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের কারেন্ট এনার্জিতে আর কি দেখাচ্ছে দেখবো আর কি দেখাচ্ছে। তোমাদের এই মুহূর্তে না ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? হয় তোমাদের পার্টনারের বা দুজনেরই একে অপরের মানে বিপক্ষে দাঁড়িয়ে না ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে, চারটে কথা শুনিয়ে দিচ্ছে একে অপরকে, এবং কোথাও না কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাও, ঠিক আছে? কিছু কিছু মানুষের মনের চিন্তাভাবনা থাকতে পারে যে সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাও, ঠিক আছে? ভাবনা চিন্তা করছো, কিছু কিছু মানুষরা চিন্তা ভাবনা করছো যে সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর কি গাইডেন্স দেখাচ্ছে দেখি, আর কি এনার্জি রয়েছে এখানে। যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমরা কেন বেরিয়ে যেতে চাইছো, তোমরা তোমাদের পার্টনারকে কন্ট্রোলে আনতে পারছো না, সে কারণে হচ্ছে মেন সমস্যা, ঠিক আছে? তোমাদের পার্টনার তোমার কথা শোনে না, তোমাদের পার্টনার তোমাকে উপেক্ষা করে চলে যায়, তোমাদের ইমোশনসের ভ্যালু দেয় না, ঠিক আছে? তোমাদেরকে ভীষণ পরিমাণে নেগলেক্ট করে। তুমি তোমার পার্টনারকে হাতের মুঠোয় আনতে পারছো না, মেন রিজন হচ্ছে এটা, এবং সেই কারণেই সমস্যা, ঠিক আছে? এবং তোমার পার্টনার যেটা দেখা যাচ্ছে, তোমার পার্টনার না ভীষণ পরিমাণে ঘুরতে বেড়াতে ভালোবাসে, এবং কিছু কিছু পার্সনের পার্টনাররা অ্যালকোহল অ্যাডিক্টেডও কিন্তু হতে পারে, ঠিক আছে? যে ঘরে তার মন টেকে না, এরকম হতে পারে, ঠিক আছে? এরকম কিন্তু সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে, আর কি কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে, আর কি কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে, আর কি কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে, তোমাদের রিলেশনশিপের কারেন্ট এনার্জি কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে কারেন্ট এনার্জি। তোমরা চাইছো যে একটা স্টেবিলিটি চাইছো, ঠিক আছে? একটা স্টেবিলিটি চাইছো তোমরা, যে একটা নতুনভাবে শুরু করবে, একটা স্টেবল, ঠিক আছে? একটা স্টেবিলিটি যাকে বলে কমিটমেন্ট দেওয়া, ঠিক আছে? নতুনভাবে যাদের বিয়ে হয়নি এখনও, তারা বিয়ের জন্য ভাবনা চিন্তা করছো যে এই মানুষটার সাথেই আমি বিয়ে করতে চাই, ঠিক আছে? একে হাতের মুঠোয় আনবো, এনে তারপরে বিয়ে করব, ঠিক আছে? আর কি চাইছো, আর কি চাইছো, আর কি কারেন্ট এনার্জি কি রয়েছে দেখবো, আর কি কারেন্ট এনার্জি রয়েছে দেখবো। ওকে, কেউ না কেউ প্রপোজাল দেবে বা প্রপোজাল পেতে পারো, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। এবং যাদের দেখতে পাচ্ছি, অনেকে আনম্যারিড থাকতে পারো বা ম্যারিড থাকতে পারো, কিছু কিছু জায়গায় না তোমাদের বাড়ির লোকের যারা মেল পার্সনরা দেখছো, মেয়ের মারা একটুখানি ইস্যু ক্রিয়েট করছে, অথবা যারা যারা ফিমেলরা দেখছো, তাদের বাড়ির লোকের মধ্যে মায়েরা খুব বেশি ইস্যু ক্রিয়েট করছে, ঠিক আছে? কোনো এজেড ফিমেল পার্সন ভীষণ পরিমাণে ইস্যু ক্রিয়েট করছে, যেই জন্য সমস্যাটা হচ্ছে, এবং সেজন্য তোমরা তোমাদের পার্টনারের কাছ থেকে মানে ম্যারেজের প্রপোজালটা পেতে গিয়েও পেতে পারছো না, ঠিক আছে? তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকে যথেষ্ট ভালোবাসে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কি রয়েছে বটম অফ দ্য ডেক, কি রয়েছে এখানে দেখাচ্ছে যে 9 অফ কাপস, ঠিক আছে? তোমাদের দুজনের প্রতি ভালোবাসা রয়েছে, বাট কেউ কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছ না, এবং পদক্ষেপ নিলে পরেও না একটা মানে কনফ্লিক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে মানে হতে পারে যে ভীষণ পরিমাণে ঝগড়া করে ফেলছো, এরকম টাইপের একটা সিচুয়েশন দেখা যাচ্ছে। রাতে ঘুম আসছে না, ঠিক আছে? তারপরে হচ্ছে ভীষণ পরিমাণে জাজ করছো, মানে একে অপরকে ভুল বুঝছো, এবং ভীষণ পরিমাণে সমস্যার কিন্তু সম্মুখীন কিন্তু হচ্ছে, ঠিক আছে? হঠাৎ করে মানে যেইভাবে প্ল্যান করছো ঠিক তার বিপরীতটা হচ্ছে, বা উটপটাং সমস্যা এসে কিন্তু হাজির হচ্ছে, ঠিক আছে? সো এই সিচুয়েশনটা যদি তোমাদের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমরা এই ডেকটা থেকে এবারে তোমাদেরকে যেই গাইডেন্সটা দেবো সেটার দিকে তোমরা এগোবে। এই গাইডেন্সটা থেকে তোমরা কি গাইডেন্স পাবে যে তোমাদের কি করা উচিত, কি ভুল তোমরা করছো প্রেজেন্ট টাইমে, তোমাদের রিলেশনশিপে প্রেজেন্ট টাইমে তোমরা কি ভুল করছো, যার জন্য তোমাদের রিলেশনশিপ ঠিকঠাক হচ্ছে না। ডিভাইন এঞ্জেল তোমাদেরকে কি ওয়ার্নিং দিচ্ছে যে এটা করো না, এটা করো, কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে, কি গাইডেন্স দিচ্ছে, কি ভুল করছো, কি ভুল শুধরাতে বলা হচ্ছে তোমাদেরকে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে কোন ভুল শুধরাতে বলা হচ্ছে, কি ভুল করছো, কি ভুলের ওয়ার্নিং তোমাদেরকে ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দিচ্ছে তোমাদের সম্পর্কের বিষয়। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। চলো দেখবো যে কি করতে বলছে, কি ভুল করছো তোমরা, আগে সেটা দেখি।
কন্ট্রোল, তোমরা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছো, তোমরা তোমাদের পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করছো, ঠিক আছে? যেটা বললাম, এই যে যেটা মেন জিনিস, এই যে এখানে উঠে এসেছিল, ঠিক আছে? কার্ড কিন্তু কখনো ভুল বলে না, ঠিক আছে? তোমরা চাইছো কন্ট্রোল করতে তোমাদের পার্টনারকে, ঠিক আছে? এই একটা ভুল করছো। আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো তোমরা? আর কি ভুল করছো? আর কিসের জন্য ওয়ার্নিং দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? আর কি ভুল করছো দেখবো। নিউ ভিশন, তোমরা চাইছো, অনেকের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে অনেকে যেহেতু কন্ট্রোল করতে পারছো না পার্টনারকে, সো নতুন অপশন দেখার চেষ্টা করছো, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই একটা ভুল তুমি করছো, ঠিক আছে? যে এই অপশানটাতে তো হলো না, পরের অপশান দেখি, অন্যজনের কাছে গিয়ে দেখি, ঠিক আছে? অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু হচ্ছে। আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো দেখবো। ইন্টেন্সিটি, অতিরিক্ত তাড়াহুড়ো করছো, ঠিক আছে? ভীষণ ফাস্ট চিন্তা ভাবনা করছো, মানে ওভার থিঙ্কিং করছো ভীষণ ফাস্ট, ঠিক আছে? যতটা না তোমার তাড়াহুড়ো করা উচিত তুমি তার থেকেও বেশি তাড়াহুড়ো করে ফেলছো, ঠিক আছে? কন্ট্রোলে নিয়ে আসো তাকে, বাট একটু ধীরে সুস্থে, ঠিক আছে? আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? টোটালিটি, ঠিক আছে? মানে একবার এই মাথা থেকে ও মাথা জাগলিং করছো, ও মাথা থেকে সে মাথা জাগলিং করছো, ঠিক আছে? ভীষণ কনফিউশনে পড়ে যাচ্ছ, কি করবে কি না করবে, ভীষণ কনফিউশন চলছে, অতিরিক্ত কনফিউশন। এবং অনেকের ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি না, পার্টনারকে একটা অপশান হিসেবে রেখেছো এবং অন্য আরেকজনের সাথেও কিন্তু কথাবার্তা কিন্তু বলছো পার্টনারের সাথে থেকে, মানে একটুখানি বলে না যে তোমার পার্টনার তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না, প্রায়োরিটি দিচ্ছে না ঠিক সেটা নয়, এখানে পার্টনারের থেকে তুমি স্যাটিসফাই হতে পারছো না, এখানে তুমি অন্য একজনের কাছে তুমি মুভ করে চলে যাচ্ছ, ঠিক আছে? আবার অন্যজনের থেকে তুমি যখনই স্যাটিসফাই হতে পারছো না, তখন তুমি আবার তোমার পার্টনারের কাছে চলে আসছো, ঠিক আছে? এখানে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, ব্যালেন্স খেলছো, ঠিক আছে? আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো দেখবো। টার্নিং ইন, যেটা বললাম যে তুমি এখান থেকে টার্ন অন করতে চাইছো, তুমি চাইছো যে এইখানে তো আমি তো মানে ইমোশনাল কিছু তো পাচ্ছি না, ঠিক আছে? আমি অন্য কোথাও যেতে চাই, আমি মুভ অন করতে চাই। মুভ অন ঠিক না, তোমাদের ইন্টেনশনটা মুভ অন না, তোমাদের ইন্টেনশন বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে দু নৌকায় পা দিয়ে চলা, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে। আর কি গাইডেন্স, আর কি ভুল করছো তোমরা দেখবো। আর কি ভুল করছো। এক্সপিরিয়েন্সিং, ঠিক আছে? তোমাকে এখানে বলা হচ্ছে তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি শিক্ষা নাও, তুমি শিক্ষা নিচ্ছ না, ঠিক আছে? তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে শিক্ষা নিতে বলা হচ্ছে, তুমি শিক্ষা নিচ্ছ না, ঠিক আছে? আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো? আর কি ভুল করছো। অ্যাডভেঞ্চার, ঠিক আছে? তুমি তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপ নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো, তুমি অ্যাডভেঞ্চারে যেতে চাইছো, বা মানে পার্টনারকে লুকিয়ে তুমি অ্যাডভেঞ্চারে যাচ্ছ, এমন করছো যে তুমি অন্য কোনো মানুষের সাথে অ্যাডভেঞ্চারে যেতে চাইছো বা যাচ্ছ যাদেরকে তোমার পার্টনার পছন্দ করে না, বা একটা থার্ড পার্টির দিকে কিন্তু তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানে কিন্তু সেটাও কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা যদি তোমার সিচুয়েশন যদি হয়, এবারে তোমার কি করা উচিত সেটা তুমি দেখবে। এই যে সিচুয়েশন, ফার্স্ট এই ডেকটা দিয়ে যেই গাইডেন্সটা দিলাম সেটা যদি ম্যাচ করে থাকে, এবং প্রেজেন্ট যেই সিচুয়েশনটা যেটা বললাম, এই যে তুমি কি ভুল করছো, এইগুলো যদি করে থাকো, তাহলেই তুমি কিন্তু পরের গাইডেন্সটা দেখবে যে তোমার এবারে কি করা উচিত। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত। আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত। আমার ভিউয়ার্স বন্ধুদের এই যে সম্পর্কের যে বর্তমান পরিস্থিতি, সেটাকে নিয়ে কি করা উচিত বর্তমানে। ওয়ার্নিং কিসের জন্য দিলে সেটা তো দেখে নেওয়া হয়ে গেছে, এবারে দেখবো যে কি করা উচিত। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করতে বলছে। সাকসেস, তুমি অন্যভাবে চেষ্টা করো, ঠিক আছে? তুমি সাকসেসের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে? তোমাকে বলছে যে কেরিয়ারের দিকে মন দাও, অন্য বিভিন্ন দিকে মন দাও, ঠিক আছে? এখন এই মুহূর্তে তাকে কন্ট্রোল না করে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, নিজেকে সাকসেসের দিকে নিয়ে যাও। আর কি বলছে, আর কি করা উচিত, আর কি করা উচিত,
আর কি করা উচিত? তুমি এখন সমস্ত কিছু ভগবানের ওপরে ছেড়ে দাও এবং সমস্ত কিছু এখন ভগবানের ওপরে ছেড়ে দিয়ে তুমি তোমার মতন করে চেষ্টা করো, ঠিক আছে? আর কি বলছে, আর কি করতে বলছে এই মুহূর্তে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? এখানে দুটো কার্ড চলে এসেছে, ফ্লাওয়ারিং, ঠিক আছে? এই মুহূর্তে তুমি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো, নিজের ঘরদোরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারো, নিজের যে জীবনটা, ঠিক আছে, জীবনটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করতে পারো, ঠিক আছে? সুন্দর করে গোছানো মানে যে পার্টনার প্রায়োরিটি দিচ্ছে না বলে যে অন্য একজনের কাছে চলে যাবো সাথে সাথে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? শেয়ারিং, নিজের যে লাইফটা, ঠিক আছে, নিজের পার্টনারকে, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নেই, যারা অন্তত কন্ট্যাক্টে রয়েছে, ঠিক আছে, নিজের ইমোশনসগুলো নিজের পার্টনারের সাথে শেয়ার করতে পারো, নিজের ইমোশনসগুলোকে নিজের পার্টনারের সাথে শেয়ার করো, ঠিক আছে? তাকে ফুল দিতে পারো, তাকে কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে যেতে পারো, তার সাথে ঘুরতে যেতে পারো। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি করতে বলছে, আর কি করতে বলছে দেখবো, আর কি করতে বলছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি করতে বলছে দেখবো। ব্রেক থ্রো, নিজের যে প্যাটার্নে, যেই প্যাটার্নটাতে তোমরা চলছো সেই প্যাটার্ন থেকে তোমাকে বেরোতে বলছে, ঠিক আছে? মনের মধ্যে যে একটা বোঝ নিয়ে যে বসে রয়েছো, একটা বোঝা নিয়ে যে বসে রয়েছো, ঠিক আছে, বোঝ বলতে পারো, বা যেই একটা ভুল ভ্রান্তি ধারণা নিয়ে বসে রয়েছো যে এটা করব সেটা করব, সেই সমস্ত কিছু থেকে বেরো, ঠিক আছে? এই বেড়াজাল থেকে বেরো। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি করতে বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি করতে বলছে তোমাদেরকে দেখবো। কম্পিটিশন, ঠিক আছে, নিজেকে তৈরি করো নতুন করে, ঠিক আছে? মানে বা সম্পর্কটার প্রতি তোমার পার্টনার যতটা দিচ্ছে তুমিও দাও, একে অপরের সাথে নিজেদের ফিলিংসকে শেয়ার করো, সেও যেমন এফোর্ট দিচ্ছে, বা দুজনেই দুজনের তরফ থেকে এফোর্ট দাও, ঠিক আছে? এফোর্টের কিন্তু কমতি কিন্তু আছে এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু একতরফা কিন্তু তোমাদের রিলেশনশিপে কিন্তু একটা এফোর্ট দিচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে? তোমাদের তরফ থেকে কিন্তু এফোর্টটা একটু কম, তোমরা মনে করছো তোমরা তোমাদের পার্টনারকে কন্ট্রোল করবে, এছাড়া কিন্তু তোমাদের আর কোনো চিন্তা ভাবনা নেই। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। গিল্ট, ঠিক আছে, তুমি যেটা করছো বা তুমি মনে করছো যে তুমি দায়ী, ঠিক আছে, তুমি সমস্ত কিছুর জন্য তুমি রেসপন্সিবল, আবার তুমি এটাও করছো যে তুমি সমস্ত কিছুর জন্য তোমার পার্টনারকে, বেশিরভাগ ক্ষেত্রে তুমি তোমার পার্টনারকে রেসপন্সিবল বানিয়ে দিচ্ছ, ঠিক আছে? তো সেখানে তোমাকে বলছে যে অন্তত পক্ষে একটুখানি হলেও নিজেকে গিল্ট ফিল করাতে পারো, ঠিক আছে? গিল্ট ফিল মানে এমন নয় যে নিজে সবসময় দুঃখ দুর্দশা হতাশার মধ্যে থাকো, অন্তত পক্ষে অনুতাপ তো করো, ঠিক আছে, যে তোমার তরফ থেকেও কিছু ভুলভ্রান্তি রয়েছে। আর কি বলছে, আর কি করতে বলছে। মোর্টালিটি, একটুকুনি তোমাকে বলা হচ্ছে যে ম্যাচুরিটি আনতে, নিজের মধ্যে একটু ম্যাচিওরিটি আনো, ঠিক আছে? ফাইনাল কি করতে বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার মধ্যে, নিজের মধ্যে একটু ম্যাচুরিটি আনতে বলছে, একটু ম্যাচুরিটভাবে ভাবতে বলছে, ঠিক আছে? গ্রাউন্ডেড হতে বলছে, তোমাকে একটু গ্রাউন্ডেড হওয়ার জন্য বলছে ইউনিভার্স, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু গ্রাউন্ডেড হতে বলছে, তোমরা ভুল পথে হাঁটছো। আর কি বলছে, ইনার ভয়েস, ঠিক আছে, নিজের মনকে প্রশ্ন করো, যেটা করছো সেটা কি ঠিক করছো? নিজের মনকে প্রশ্ন করো, নিজের মন যদি সায় যদি দেয় যে যেটা তুমি করছো সেটা ঠিক করছো, তাহলে তুমি করো, আদারওয়াইজ সরে এসো, ঠিক আছে? আর একটা গাইডেন্স দেখবো, দ্য মাস্টার, ঠিক আছে, ভগবান কিন্তু রয়েছে বিচার করার জন্য, তুমি যদি ঠিকঠাক যদি করো তুমি তার ন্যায় পাবে, তুমি যদি ভুল যদি করো, অন্যায় যদি করো, তার বিচারও কিন্তু হবে, ঠিক আছে? সো তোমাদেরকে এই গাইডেন্স কিন্তু দিচ্ছে যে নিজের মনের কথা শোনো, নিজের মনকে প্রশ্ন করে এগিয়ে চলো, ঠিক আছে? সো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে ফাইনালি কি গাইড করছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে ফাইনালি কি গাইডেন্স করছে সেটা দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখবো, আমি কাজ করব না। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য ফাইনালি কি গাইডেন্স রয়েছে তাদের রিলেশনশিপের জন্য দেখবো, কি বলছে, কি বলছে দেখবো, কি বলছে দেখবো, কি বলছে দেখবো।
ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে দেখবো, তাদের রিলেশনশিপের জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখবো। বিগ হ্যাপি চেঞ্জেস, এই যে এত কিছু যে করতে যে বলা হলো, এগুলো যদি তুমি মেনটেন করো তাহলে কিন্তু তোমার লাইফে কিন্তু খুব ভালো পজিটিভ চেঞ্জেস কিন্তু আসবে, তুমি কিন্তু খুশি হতে পারবে লাইফে, ঠিক আছে? তুমি কিন্তু তোমার জীবনে কিন্তু উন্নতি আসবে, তোমার লাইফে কিন্তু হ্যাপি চেঞ্জেস কিন্তু আসবে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি বলছে দেখবো। ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে, ভগবানের ওপরে ভরসা রাখতে হবে, ঠিক আছে? তুমি যেটা চাইছো যে সিচুয়েশনকে তোমার কন্ট্রোলে নেবে, সিচুয়েশনকে যতক্ষণ না ভগবান তোমার কন্ট্রোলে এনে দেবে ততক্ষণ তুমি হাজার চেষ্টা করলেও পারবে না, ঠিক আছে? অনেকেই এখানে রয়েছে স্পেল কাস্টিং করাচ্ছ বা বিভিন্নভাবে তন্ত্রের সাহায্য নিচ্ছ বা বিভিন্ন ধরনের সাহায্য নিচ্ছ। যতই তুমি যাই সাহায্য নিয়ে নাও না কেন, ভগবান যতক্ষণ না তোমার সহায় হবে ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তন্ত্র, স্পেল বলো, কবচ বলো, তাবিজ বলো, যাই বলো না কেন, এগুলো হচ্ছে একটা মাধ্যম যে তুমি যেটা চাইছো সেটাকে, সেই মেসেজটাকে বা সেই ইন্টেনশনটাকে ইউনিভার্স পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা জাস্ট মাধ্যম, ঠিক আছে? যে এই যে একটা যে হয় না যে আমরা কি বলে ওটাকে, আমরা কোনো কিছু ধরো আবেদনপত্র জমা দিই, ঠিক আছে? ঠিক সেই রকম এগুলো ভগবান তোমার সময় হলে পরে তোমাকে ঠিক দেবে। সো এখানে কি বলছে, বিগ হ্যাপি চেঞ্জেস, ট্রাস্ট, ভরসা রাখতে হবে। তুমি তাকে যেইভাবে রাখতে চাইছো সেই রাস্তাটা হয়তো ভুল, তোমরা যেইভাবে তাকে নিজের হাতের মুঠোয় রাখতে চাইছো বা সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছো সেই বিষয়টা হয়তো ভুল বা সেই মাধ্যমটা হয়তো ভুল, ঠিক আছে? বা তুমি হয়তো অতিরিক্ত তাড়াহুড়ো করছো, এই জিনিসটা কিন্তু বলছে, ঠিক আছে? আর কি বলছে, হেল্পফুল পিপল, ঠিক আছে? কোনো মানুষের থেকে সাহায্য নিতে পারো, 10টা মানুষের সাথে আলোচনা করো যে আমি এই বিষয়গুলো করছি, এগুলোকে আমি ঠিক করছি, আমাকে একটুখানি গাইড করো, ঠিক আছে? বা হেল্প চাইতে পারো কারোর কাছ থেকে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইড করছে তোমাদের এই যে সম্পর্কের বিষয়ে, তোমাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স রয়েছে তোমাদের জন্য দেখবো। অ্যাবান্ডেন্স, তোমাদের কিন্তু অ্যাবান্ডেন্স কিন্তু আসবে, ঠিক আছে? রিলেশনশিপে ওই যে বললাম যে ট্রাস্ট রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে, বিশ্বাস হারালে পরে চলবে না, নিজের প্রতি, নিজের পার্টনারের প্রতি, ইউনিভার্সের প্রতি, এই 3টে জায়গায় ট্রাস্ট রাখো, সমস্ত যুদ্ধ জয় করে ফেলতে পারবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ইউনিভার্স, আর কি বলছে ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স ফাইনালি কি মেসেজ দিচ্ছে, ফাইনাল গাইডেন্স কি দিচ্ছে, ফাইনাল মেসেজ বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে ফাইনাল মেসেজ আর কি রয়েছে তোমাদের জন্য দেখবো। ইউ আর রেডি, ঠিক আছে? রেডি হয়ে যাও, সারেন্ডার করে দাও, একটুখানি নিজের যে ওভার থিঙ্কিংয়ের যে স্পিডটা সেটাকে কমাও, সমস্ত কিছু কিন্তু তোমার কন্ট্রোলে চলে আসবে। তুমি সমস্ত কিছুকে অতিরিক্ত তাড়াতাড়ি নিজের কন্ট্রোলে নিতে চাইছো, যেটা ঈশ্বর যতক্ষণ না চাইবে ততক্ষণ নেওয়া পসিবল না। সো একটা বলে না যে একটা ইউনিভার্সের সাথে শেয়ার করো নিজের ফিলিংসকে, ঠিক আছে? এবং তুমি তার কাছে সারেন্ডার করে দাও যে এই বিষয়ে তুমি আমাকে সাহায্য করো, ঠিক আছে? এবং একটা রিসিভিং এনার্জিতে আসো, সে যেটা তোমার জন্য করবে সেটাই তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? তো এই একটা এনার্জি আমি দেখতে পেলাম, এই হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। তো সবাই এই এনার্জিটাকে ক্লেম করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট করে লিখে ক্লেম করো, একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে বা গাইডেন্সটার এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নাও, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, সবাই এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও, ওকে? সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।